আজ তোমাদের সাথে একটা মেকআপ লুক শেয়ার করব। মেকআপ লুকটা দারুণ হতে চলেছে, তোমরা দেখতে থাকো মেকআপ লুকটা কেমন হয়। প্রথমে ফেসটা ভালো করে ক্লিন করে নিয়ে তারপর টোনার আর ময়শ্চারাইজারটা ইউজ করে নেবে। তারপর এখানে আমি ইনসাইডের একটা প্রাইমার ইউজ করলাম। কিছুদিন আগেই আমার এক্সাম ছিল আর এটা ওটা অনেক কারণে বহুদিন ধরে আমার নিজের সেলফ কেয়ার করা হয় না, তার জন্য মনে হচ্ছিল যে চোখের নিচে একটু ডার্ক সার্কেল হয়েছে, তাই আমি কালার কারেক্টিংটা করে নিলাম। আর এখানে তো পিম্পল স্পটের কটা দাগ ছিল, সেগুলোকেও আমি কারেক্ট করে নিলাম। তোমাদের মধ্যে যাদের মুখে দাগ নেই তারা এই পার্টটা স্কিপ করে দেবে, ওকে। তারপরে তো মেন পার্ট ফাউন্ডেশনের পালা। আমি এখানে NY এর একটা ফাউন্ডেশন ইউজ করছি, যেটা আমার মোটামুটি ভালোই লাগে। আর হ্যাঁ, মেকআপ করার সময় একটা জিনিস অবশ্যই মাথায় রাখবে, তোমরা যেই ফাউন্ডেশনই দাও না কেন খুব ভালো করে ব্লেন্ড করবে। ভালো করে ব্লেন্ড করাটা কিন্তু অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা যদি সময়ের অভাবে ফাউন্ডেশনটা ভালো করে ব্লেন্ডই না করো তাহলে মেকআপটা কি করে সেট হবে। যখন তোমরা ব্যস্ত থাকবে তার দরুন মেকআপ করারই দরকার নেই, কিন্তু ভালো করে ব্লেন্ড করেই বাড়ি থেকে বেরোবে। ফাউন্ডেশনটা তোমরা সবসময় নিজের টোন অনুযায়ী কিনবে, আর কনসিলারটা তোমরা নিজের টোন থেকে 1 কিংবা 2 শেড লাইট কিনতেই পারো। কনসিলারটা ইউজ করার পরে আমি আমার আইব্রোটা ফিল করে নেব। আইব্রোটাও তোমরা টাইম নিয়ে ভালো করে ফিল করবে যাতে কোনো গ্যাপ না থাকে। আমি তোমাদের কিছু সিম্পল আর বেসিক টিপস দিচ্ছি যেগুলো সবাই জানে। তো এই টিপসগুলো ফলো করলে তোমাদের মেকআপ আশা করি ফাটবে না, খুব ক্লিয়ার লাগবে। আর তোমরা মেকআপ করার আগে ফেস সিরাম ইউজ করতে পারো, তাতে মেকআপটা আরও ক্লিয়ার এবং উজ্জ্বল লাগে, তাতে কিন্তু আমাদের ফেসটা আরও দেখতে সুন্দর আর গ্লোয়িং লাগে। তো গ্লোয়িং লাগার জন্য আমাদের এখন গ্লোয়িং অনেক ধরনের প্রাইমার পাওয়া যায়, তোমরা সেইগুলোও ইউজ করতে পারো। আমার কাছে গ্লোয়িং কোনো প্রাইমার এখন আপাতত ছিল না, তাই দেখাতে পারিনি। অবশ্যই তোমাদের সাথে পরে সেটা শেয়ার করব। হ্যাঁ, আজ খুব সিম্পলি একটা আই লুক রাখছি যেটা সবাই করতে পারবে। খুবই সিম্পল আই লুকটা, একটা বেস কালার, তার ওপরে একটা পিঙ্কের টোন দিয়ে রেখেছি। আর হ্যাঁ, তারপর ফেসটা আমি কন্ট্রোলিং করে নিচ্ছি। তারপর কন্ট্রোলটা ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। আর আমি সেম আইশ্যাডো প্যালেট থেকেই ব্লাশ ইউজ করছি। ব্লাশটা ইউজ করার পরে ইনসাইডের একটা ব্যানানা পাউডার দিয়ে ফেসটা ভালো করে সেট করে নেব। তারপর একটা হাইলাইটার ইউজ করে নেব, জাস্ট গ্লোটা দেখো হাইলাইটার ইউজ করার পরে। আর মেকআপ করতে করতে আজকে কারেন্টই চলে গিয়েছে, অনেকক্ষণ ওয়েট করেছিলাম। তারপর ভাবলাম যে হয়তো কারেন্ট আর আজকে আসবে না, তাই এইভাবেই শ্যুটটা কমপ্লিট করব ভাবলাম। তারপর কিছুটা শ্যুট করতে করতে কারেন্টটা চলে আসে। কাজলের তলায় এরকম আইশ্যাডো দিয়ে ব্লেন্ড করে নেবে, তাহলে চোখটা আরও সুন্দর লাগে। আমি কাজল তো পরে নিয়েছিলাম, কিন্তু আমি আজকের লুকটাতে আইলাইনারও পরবো ভেবেছিলাম, কিন্তু আইলাইনার পরতেই ভুলে গেছি গাইস, কারণ কারেন্টটা এত জ্বালিয়েছে যে আমি আইলাইনার পরতেই ভুলে গিয়েছি। তারপর তোমাদের সঙ্গে যখন ফাইনাল লুকটা শেয়ার করছি তখন আমার মনে পড়লো আমি আইলাইনারই পরিনি হঠাৎ করে। তোমরা একটু কমেন্ট করে জানিও তো যে আইলাইনার পরে আমার লুকটা বেশি ভালো লাগছিল না আইলাইনার না পরে আমার লুকটা বেশি ভালো লাগছিল। আজ খুব মোটাভাবে আইলাইনার পরছি না, খুবই সরু মতোভাবেই পরছি, সিম্পলভাবেই পরছি, তোমরা পরতে পারবে। আর দু চোখে সিমিলার আইলাইনার পরার খুবই টাফ। অনেকেই জানি অনেকবার মোছো, আমিও খুবই মুছি গো। আজকে আমার মুছতে হয়নি, কিন্তু অন্য দিন আর বিশেষ করে যখন কোথাও বেরোই তখনই আইলাইনার আর সিমিলার হয় না, তখনই আইলাইনার ঘেটে হয়ে যায়। বাড়িতে থাকার সময় তবুও সিমিলার হয়ে যায়, কিন্তু যখন কোথাও বেরোবো তখনই আর সিমিলার হয় না। ফাইনালি আমি আজকে রেডি হয়ে গিয়েছি, আর আমাকে কেমন লাগছে কমেন্টে তাড়াতাড়ি জানিয়ে দাও তোমরা। আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর অল নোটিফিকেশনটা অন করে রেখো, যাতে আমার ভিডিওটা তোমাদের কাছে সবার আগে গিয়ে পৌঁছে যায়। আমি রেডি হয়ে যাওয়ার পরে ইনস্টাগ্রামের জন্য খানিকটা রিল বানিয়ে নিলাম আর খানিকটা ছবিও ক্লিক করে নিলাম। তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে পরের ভিডিওতে দেখা হচ্ছে। আর তোমরা অন্য কোনো টাইপসের যদি মেকআপ লুক চাও আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো। তোমরা সবাই খুবই ভালো থেকো, টাটা।